বাংলা সাহিত্যের একটি অতি প্রিয় নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল ছদ্মনামে পরিচিত। ছোট গল্পে বনফুলের সর্বশ্রেষ্ঠ কীর্তি গল্পের রূপ সৃষ্টিতে। গল্প আকারে কত ছোট ও হালকা হয়ে জীবনের কত বৃহৎ ও গভীর সত্যকে প্রকাশ করতে পারে, তা বোধ করি সে কথা বনফুলের কথাশিল্পে রয়েছে। কত কম কথা বলে বেশি বলতে পারা যায়, এই বিষয়টা আমরা বনফুলের ছোট গল্পে দেখতে পারি। জীবন ও সাহিত্য ল্যাবের সমস্ত দর্শক ও শ্রোতাদের জন্য আজকের নিবেদন বনফুলের ছোট গল্প নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনই কাঁচাই। কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বাকি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। গল্পের শেষ বাক্যটি একটি সরল বাক্য, কিন্তু ওর মধ্যেই গল্পের বীজটি। বীজ আকারে নয়, প্রকাণ্ড একটা গাছের আকারে, মহিরুহের আকারেই। শেষের বাক্যটি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এই দশা। এই একটি বাক্যই হলো আসল গল্প। কত সংক্ষিপ্ত অথচ কত পূর্ণাঙ্গ। গল্প এখানে যেন কাব্যের ব্যঞ্জন লাভ করেছে। কিন্তু কাব্যের মতো শুধু ভাব সত্য মাত্রই নয়, সমগ্র জীবন সত্যই যেন গল্পরূপের মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির অসহায় করুণ জীবনের অকথিত কত কথা বহুগুণিত হয়েছে পাঠকের মনে। বনফুল পাঠক মনের বিপুল বিস্তারের মধ্যে ছোট গল্পের এই মুক্তির চরম অবকাশ সৃষ্টি করেছেন। এই সংযম, এই সংরক্ষণ শক্তির মধ্যেই বনফুলের শিল্প সাধনা সার্থ। তাছাড়া এই সংযমই তাকে শিল্পর মোহ থেকে রক্ষা করেছে।
সকলকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আমার পরবর্তী ভিডিও নিয়ে।